আজও মুক্তি পাচ্ছে। যে দিনটির অপেক্ষায় তুমি 10 বছর ধরে ছিলে সেদিনটি আজ চলে আসলো। কিন্তু তুমি তো সবই জানো, 5 বছর আগে ওর বাবা মারা যায়, আর ঠিক 2 বছর পরে এই রোড অ্যাক্সিডেন্ট ওর মা মারা যায়। আছে শুধু ওর ছোট বোন। ঢাকায় এখন ওর আপন বলতে আর কেউ নেই। আমি একটু আগে যে খবর পেলাম জেল থেকে বের হয়ে কোথায় যাবে সেটাও ঠিক মতো বলছে না কাউকে। কেন স্যার, ওকে রিসিভ করার জন্য ওর ছোট বোন ওর কোনো আত্মীয় স্বজন কেউ আসছে না? খুবই আশ্চর্যজনক। মেয়েটা হারিয়ে যাওয়ার আগে অন্তত তোমার সাথে একবার দেখা হোক, সেটা আমি চাই। আর এখন থেকে তুমি ওর বাকি জীবনে হালটা ধরবে। বুঝতে পেরেছো সুজন আমার কথা? এই তো আর কিছুক্ষণের মধ্যে রওনা হবো। ব্যাপারটা আসলে কি স্যার? সে আজ থেকে আর আসামি নয়। দীর্ঘ 10টি বছর তার অন্যায়ের সে শাস্তি ভোগ করেছে। আমি 10টি বছর মেয়েটির খোঁজ খবর রেখেছি। মেয়েটাকে আপনার আত্মীয় বা কাছের পরিচিত কেউ? আমার কেউ হয় না ও। আজ থেকে 10 বছর আগে। ভাড়া দেওয়ার সময় কত হিসাব, চাবি দিয়েছে একটা কম দামি লোহার, তাও আবার ডুপ্লিকেট। ঠিক একটা বাড়িও আমি জীবনে কোনো দেখিনি। আশ্চর্য, তো সব লিমিট থাকা দরকার। চাবিটা আমাকে দিন। শোনো, ঠিক নাচতে না জানলে উঠান ডাকা, তাই না? সামান্য একটা তালা খুলতে পারছেন না, আর এখন বাড়িওয়ালাকে আপনি দোষ দিচ্ছেন। আপনি জানেন আমি কে? নাকে বাড়িওয়ালার একমাত্র বড় কন্যা। হয়েছে কি, ওই এরকম একটা গাধা প্রজাতির মানুষকে দিল যে কিনা সামান্য তালা খুলতে না পারে। আমি এক্ষুনি বাবাকে গিয়ে বলবো যে কি এরকম হাঁ করেছেন কেন? মানে এমন সুন্দর, এত সুন্দর, খুব সুন্দর আগে কখনো দেখিনি। আপনাকে অনেক ধন্যবাদ। সরি, আপনি প্লিজ দয়া করে বাড়িওয়ালা চাচাকে না আমার রাজবাজি কথাগুলো বলবেন না। মানে আমার আব্বুর খুব ছোটবেলার বন্ধু। আপনি এখন আপনি করছিলেন, আপনি তো আমার বড় হবেন। ধরেন, আচ্ছা শুনো, কাল থেকে তুমি আর বিকেলে ছাদে আসবে না। চিলেকোঠা বাবা একজনকে ভাড়া দিয়ে দিয়েছে। শুনো, কালকে থেকে তুমি চিলেকোঠায় আর আসবে না। আচ্ছা আমি এখন রাখি, মা ডাকছে কেন? আমার যদি প্রবলেম হয় তাহলে তোমার ওই চিলেকোঠার ভাড়াটিয়া কে পাড়া থেকে বের করে দিব, কথাটা যেন মনে রাখে। বখারিদের মতো কথা বলছো। তোমাকে আর কি বলবো। আরে হনুমা, এদিকে আয় তো একটু, এত সঙ্গে পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে আমার বড় মেয়ে রেহনুমা। ও হচ্ছে সুজন, আমার বন্ধুর ছেলে। খুবই ব্রিলিয়ান্ট এবং ভালো ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে MBA তে ফাইনাল ইয়ারে পড়ছে। সুজনের কাছেই ভাড়া দিয়েছি। ঢাকায় থাকারও কোনো নিকট আত্মীয় নেই। সুজন, একটা অনুরোধ করি, যদি রাখো। অনুরোধ কেন করবেন? আপনি অধিকার নিয়ে বলবেন। আরে ছোট মেয়ে অনিমার সামনে এসেছে ফাইনাল পরীক্ষা, তুমি যদি ওকে একটু পড়াও। নিশ্চয়ই পড়াবো। তুমি কাল থেকে আমার কাছে পড়তে চলে আসবে 4টা থেকে 6টা। হ্যাঁ রেহনুমা, চাইলে কিন্তু তুইও ওর কাছে পড়তে পারিস। আমার কোনো টিচার লাগবে না, হালাই খুলতে পারে না, আবার আমাকে পড়াবি। অসুবিধা নেই তো? না না, কোনো অসুবিধা নেই। আমার কিন্তু দারুণ পছন্দ হয়েছে ছেলেটাকে। প্রথম প্রথম তো তোমাদের সবই ভালো লাগে। সুজন কি 8-10টা ছেলের মতো নাকি রে? তুই সুজনের রেজাল্ট জানিস? মানে অনিমা এখন সবসময় চিলেকোঠা যাবে পড়তে। ওই ছাদের চিলেকোঠা ঘটা নিয়ে তোরই তো মাথা ব্যথা কেন বল? শেষ কথা বলে দিচ্ছি তোকে, এইরকম ছেলের সাথে আমার কোনো মেয়ের যদি বিয়ে দিতে পারি তাহলে মা হিসেবে আমি আমাকে সৌভাগ্যবান মনে করবো। তোমার ছোট মেয়ে অনিমাকে বিয়ে দাও, কিন্তু আমার বিয়ে নিয়ে তুমি কোনো চিন্তা করো। আসু কাজ করো বাবা। অঙ্কটা রাতে করে রাখি। না, তুই তো আসছই দেরি করে। অনিমা, খাবি না? শেষ হয়ে যাচ্ছে কিন্তু। মন পড়ে আছে আমার ঘরটা দিয়ে। আমার আর নাদিমের বিষয়টা কি তাকে বলে দেওয়া উচিত? তাহলে তোর বাবাকে বলে দিবে। তার উইকনেস আমার জানা আছে। নাদিম কিন্তু তোর উপর রাগ করে মোবাইলটা একদম বন্ধ করে দেবে। তাহলে নাদিমকে কি বলবি আমার সঙ্গে দেখা করতে? কারণ হ্যাঁ গেলাম। আমি খাবি শেষ। এই মেয়েটার সামনে ফাইনাল এক্সাম, এতে করে পড়ায় মনোযোগ থাকে না। সরি সুজন ভাই, আমার একটা উপকার করবেন? বলো, কি উপকার করতে পারি? আপনি কাউকে ভালোবাসেন? কিন্তু সুজন ভাই আমাকে না একজন খুব ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি। ছোট্ট একটা উপকার করতে হবে। তুমি যদি তার কি করছো? যাও যাও যাও, অঙ্ক শেষ। বলো, কি উপকার করতে পারি তোমার জন্য? ও মাঝে মধ্যে এই ছাদে আসতে চায়, একটু গল্প করি তো। এতে আপনার কোনো আপত্তি থাকতে পারবে না? আপনি দেখো, আমি এসব পারবো না। তাহলে আমিও মিথ্যা কথা বলতে পারবো না। আমার বাবাকে কিপটা বাড়িওয়ালা বলেছেন, আমি সেটা বলে দিব। আচ্ছা ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না। আমি তো রেহনুমাকে ভালোবাসতে চাইনি। আমি জানি ও অন্য কাউকে ভালোবাসে। আমি কেন রেহনুমাকেই ভালোবাসতে চাইছি? আমি কেন ওকে এড়িয়ে যেতে পারছি না? রেহনুমা কেন আমার সেই ভালোবাসার মানুষে আমার সামনে দাঁড়ালো? থাক না, আমার ভালোবাসাতে আমার হৃদয়ের গভীরে। কিসে প্রবলেম কি? প্রবলেম কি মানে? তুমি জানো আমি তোমার জন্য কয়বার ছাদে উঠেছি? আরে বাবা, আমার একটা কাজ পড়ে গেছিল। তো তোমার ফোন কেন সারাদিন বন্ধ ছিল বল? সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইলে চার্জ দিতে ভুলে গেছি। আচ্ছা শোনো, শুন থাকো। কে? ওই লোকটা কি বাবা চিলেকোঠা ভাড়া দিয়েছে। তোমার টেনশনের কিছুই নেই, সব সলভ করেছি। তুমি আমার একটা উপকার করো, লোকটাকে এখন ডাকো, ডেকে লোকটা একদম শাসিয়ে দাও। দেখুন আমি কি করছি। এই যে ভাই, এই যে এদিকে আসেন, এদিকে আসেন। আমার নাম নাদিম, আমি এলাকারই ছেলে। বড় ভাইয়ের মতো দেখে রাখবেন, মনে থাকবে তো? কেউ দাঁড়ায় আছেন কেন? যান। কি পারি? একটা সত্যিকারের প্রেমের কাহিনী তোমাকে বলছি। তারপর কি হলো স্যার? তারপর একদিন রেনুমা, আমার অনেক বড় একটা প্রবলেম হয়েছে, ফ্যামিলি প্রবলেম। সুজন ভাই, আপনার সঙ্গে আমার একটু কথা আছে। দেখো, আমি কিন্তু তোমার নাদিমের ব্যাপারে কাউকে কোনো কিছু বলিনি। অন্য একটা ব্যাপারে আপনার সঙ্গে একটু কথা বলবো।
নাদিম আর আমি চাই যে আমরা কাউকে না জানিয়ে দুজন বিয়ে করে ফেলবো। এই ব্যাপারে আপনাকে একটু হেল্প করতে হবে। বিয়ে কাউকে কোনো কিছু না জানি মানে কি? নাদিমের ফ্যামিলি নাদিমের বিয়ে ঠিক করেছে, তাই আমরা দুজন ঠিক করেছি যে আমরা দুজন বিয়ে করে ফেলবো। কিন্তু এখানে আমি কি হেল্প করবো? আমাদের বিয়েটা হবে আপনার ছেলে কোঠায়। কালকে বিকালের বন্ধুদের নিয়ে ওখানে চলে আসবে, সাথে একজন কাজী। রাত 12টা পর্যন্ত আপনি ছেলে কোঠায় থাকবেন না, এতটুকু হেল্প করতে হবে। কাউকে কোনো কিছু না জানি এভাবে কাছে কি ঠিক হবে? এসব ব্যাপার সেবার আমি কিচ্ছু বুঝি না। একটা মানুষ যদি আমাকে সত্যিকারের ভালোবেসে শুধুমাত্র একটা বেলি ফুলের মালা দিয়ে বলে যে আমি তোমাকে সারা জীবনের জন্য চাই, আমি তাকেই বিয়ে করবো। কালি চিলেকোঠায় কখন তোমাদের বিয়ে? আমার মনে হচ্ছে কোথাও না কোথাও একটা গন্ডগোল আছে। ওই ছেলেটাকে না আমার সত্যি সত্যি ঠিক দেখুন, আমি তো আপনাকে এত কথা বলে রাইট দেইনি। হ্যালো, হ্যাঁ আমার বাড়ির 510। কি বলছেন আপনি? আমার ছাদে মার্ডার হয়েছে? আমি সত্যি জানি না অফিসার। পৃথিবীর সমস্ত খুনিরাই এ ধরনের একটা গল্প। সত্যি এরকম বল। মাহবুব সাহেব, কিছু তথ্য আপনাদের না জানালেই নয়। নাদিমকে কে খুন করেছে যতক্ষণ পর্যন্ত জানা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা দেশের বাইরে কোথাও যাবেন না। নাদিম কোন হয়েছে সুজনের ঘরে, তোমার ফ্যামিলি কি ইনভলভমেন্ট? নাদিমের বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, নাদিম আপনার মেয়েকে প্রচন্ড ভালোবাসে। উত্তর মা। হ্যাঁ, আপনি কি দুজনকেই ভালোবেসেছিলেন? এই ডায়েরিতে এমন কিছু বিষয় আছে যা সুজন জানলো কি করে? কি খেতে পছন্দ করেন, কোন ড্রেস পরতে পছন্দ, সুজন তো জানার কথা না। সুজনের ঘরে আমরা কোনো ডায়েরিটা পাই, এখানে এমন কিছু নোট পাওয়া গেছে তা প্রমাণিত হয়, তাতে প্রমাণিত হয় যে আপনাদের মেয়ে সুজন প্রচন্ড ভালোবাসে। সমস্ত প্রমাণগুলো কিন্তু আপনার দিকে মিল করছে, যেটা আপনি ওকে পাগলের মতো ভালোবাসলেন, কিন্তু সে ভালোবাসতেন। দেখেন বলুন, আপনি বলো আপনি কোথায় যেন একটা সত্য লুকানোর চেষ্টা করছেন। থানা কেন? যা কিছু বলছো সব জ্ঞানে জেনে শুনে বলছো তো? সুজন মেয়ে খুন করেনি। পুরো ব্যাপারটা খুলে বলুন তো। নাদিম আর আমার বিয়ের কথা ছিল, কিন্তু হঠাৎ করে দেখি ওর রুমে একা দাঁড়িয়ে আছে। নাদিম, কি ব্যাপার তুমি এরকম লাইট অফ করে রেখে? তোমার না তোমার বন্ধুদের নিয়ে আসার কথা। নাদিম আমাদের ঘুরো। কি ব্যাপার, সবাই কোথায়? দেখো, তোমাকে এখন আমি বিয়ে করতে পারবো। আমি তোমাকে এখন বিয়ে করতে পারবো না, কিন্তু তোমাকে ভালোবাসতে তো পারবো। আজকে আমি তোমার কাছ থেকে পার্সোনাল টাইমটা চাই। যদি কিছুতেই থাকো, কিছুক্ষণ আমাকে ভালোবাসো প্লিজ। উনি আমাকে ফোর্স করছিল। নিজেকে সেভ করার জন্য, বাঁচানোর জন্য ওকে ধাক্কা মারো। তোমার ধাক্কা খেয়ে ও গ্রিলে গিয়ে বাড়ি খেলো। ও আই সি। আপনি আমরা সরি, তোমাকে কয়েকটা দিন থানা হাজতে থাকতো। তুমি চাওনি রেহনুমা নাদিমের খুনের ব্যাপারে জড়িয়ে যান। রেহনুমা থানায় এসে আমাদের কাছে সব সত্য কথা স্বীকার করেছে। এই যে সে বেলি ফুলের মালা,